নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুরক্ষিত থাকো এই কামনা করি। আমি ভাগবত কথা বলি, তার আগে আমি গুরু প্রণাম এবং পঞ্চতত্ত্বের আরাধনা করি। তোমরা আমার ভিডিও শুনতে থাকো। ভাগবতম শ্রবণম মঙ্গলম, ভাগবত শ্রবণ করলেই মঙ্গল হয়। তোমাদের সকলের মঙ্গল হোক। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুগণ, আজকে আমার আলোচিত বিষয় হচ্ছে সুখদেব গোস্বামীর আবির্ভাব। যেহেতু পরীক্ষিত মহারাজ শৃঙ্গী নামক মুনি বালকের দ্বারা অভিশপ্ত হয়েছেন যে 7 দিনের মধ্যেই তিনি সর্পদংশনে মারা যাবেন, সেই জন্য ভগবান সুখদেব গোস্বামীকে কিভাবে পাঠিয়েছেন সেই কাহিনী আমি বর্ণনা করছি। তোমরা আমার ভাগবত কথা শোনো। সুত গোস্বামী বললেন, মহারাজ পরীক্ষিত গৃহে প্রত্যাবর্তন করার সময় ভাবতে লাগলেন যে তিনি একজন নির্দোষ এবং তেজস্বী ব্রাহ্মণের প্রতি অত্যন্ত জঘন্য এবং অশিষ্ট আচরণ করেছেন। তার ফলে তিনি অন্তরে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। যখন রাজা বাড়িতে রাজপ্রাসাদে গেলেন, যখন তিনি সুখাসনে উপবিষ্ট হলেন, তখন তিনি চিন্তা করতে লাগলেন যে তিনি শ্রমিক মুনির সঙ্গে খুব দুর্ব্যবহার করেছেন, যেটা তার পক্ষে করা উচিত হয়নি। তাই তিনি অন্তরে ব্যথিত হয়েছিলেন। মহারাজ পরীক্ষিত ভাবলেন, ভগবানের আদেশ অবমাননা করার ফলে অদূর ভবিষ্যতে আমার অবশ্যই ভয়ঙ্কর বিপদ সমুপস্থিত হবে। তখন মহারাজ পরীক্ষিত সুখাসনে বসে ভাবছেন যে ভগবানের আদেশ অবমাননা করার ফলে অদূর ভবিষ্যতে আমার অবশ্যই ভয়ঙ্কর বিপদ উপস্থিত হবে। সেই বিষয়ে কোনো সংশয় নেই। সেই বিপদ শীঘ্রই উপস্থিত হোক, তাহলেই আমার পাপের উপযুক্ত প্রায়শ্চিত্ত হবে এবং আমি পুনরায় সেই প্রকার গর্হিত কর্ম করতে প্রবৃত্ত হব না। উনি ভাবছেন যে আমার এর ফলে পাপ হবে, পাপের ফলে আমার যে হবে তার সেই পাপের প্রায়শ্চিত্ত আমি এখনই করতে চাই। প্রায়শ্চিত্ত করার ফলে আমার আর ভবিষ্যতে কোনো পাপকর্ম করতে প্রবৃত্ত হবে না। ব্রাহ্মণ্য সংস্কৃতি, ভগবত চেতনা এবং গৌরক্ষায় অবহেলা করার ফলে আমি অত্যন্ত অসভ্য এবং পাপী। তাই আমি চাই যে আমার রাজ্য, পরাক্রম এবং ধনসম্পদ ব্রাহ্মণের ক্রোধাগ্নিতে এক্ষুনি ভস্ম হয়ে যাক। উনি এইভাবে তিনি নিজের মনে কষ্ট পাচ্ছেন, তাই তিনি বলছেন যাতে আমি ভবিষ্যতে এই প্রকার অমঙ্গলজনক মনোভাবের দ্বারা কখনো প্রভাবিত না হতে পারি। উনি শ্রমিক ঋষির প্রতি যে অনিষ্ট আচরণ করেছেন সেটাই নিয়ে তিনি ব্যথিত হয়েছেন এবং তিনি এইভাবে বলছেন। রাজা যখন এইভাবে অনুশোচনা করছিলেন, তখন তিনি সংবাদ পেলেন যে ঋষিপুত্রের অভিশাপের ফলে তক্ষকের দংশনে অচিরেই তার মৃত্যু হবে। উনি যখন বসে বসে অনুশোচনা করছিলেন, তখন তিনি খবর পেলেন। সমস্ত তো এখন না হয় মিডিয়ার যে খবর হয়, কিন্তু তখনও খবর ঠিক পৌঁছে যেত। তিনি খবর পেলেন যে 7 দিনের মধ্যে তক্ষকের দংশনে তার মৃত্যু হবে। রাজা সেই সংবাদটি শুভ সমাচার বলে মনে করেছিলেন। রাজা তখন ভাবলেন যে এই সংবাদটি শুভ সমাচার, কারণ তার ফলে জাগতিক বিষয়ের প্রতি তার বৈরাগ্য উৎপন্ন হবে। তিনি ভাবলেন এটা শুভ খবর, তাহলে আমার জাগতিক যে বিষয় রয়েছে, এই যে আমার অহংকার, এসব আমার সমস্ত বেরিয়ে গিয়ে আমার বৈরাগ্যের উদয় হবে। শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের সেবা সর্ববিধ পুরুষার্থের সারথি জেনে মহারাজ পরীক্ষিত আত্মোপলব্ধির অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করে সেই শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে তার চিত্ত একাগ্র করার জন্য সুরধুনী গঙ্গার তীরে প্রবেশনে করলেন। তিনি কী করলেন যে তার তো মৃত্যু হবে 7 দিনের মধ্যে। তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করলেন এবং উপলব্ধির জন্য ভগবানের চিন্তা ছাড়া আর কোনো কিছু নাই। তাই তিনি সেই একাগ্র চিত্তে হওয়ার জন্য তিনি সুরধুনী গঙ্গার তীরে প্রবেশন করলেন। যে সুরধুনী গঙ্গা শ্রীকৃষ্ণের চরণ রেণু মিশ্রিত তুলসীদলের সংস্পর্শে সর্বোৎকৃষ্ট সলিল রাশি বহন করছে, যিনি মহাদেব পর্যন্ত দেবতাদের অন্তর এবং বাহির উভয় পবিত্র করেছেন। মৃত্যু নিকটবর্তী জেনে কোন মানুষ সেই
পবিত্র ভাগীরথীর সেবা না করবে? উনি বলছেন যে এবার আমার সময় এসছে, আমি এবার গঙ্গা তীরে আমার প্রাণ বিসর্জন দিব। পাণ্ডবদের উপযুক্ত বংশধর পরীক্ষিত মহারাজ তখন স্থির করেছিলেন যে গঙ্গার তীরে উপবেশন করে আমরণ অনশন করবেন এবং মুক্তিদাতা ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করবেন। তাই সব রকম আসক্তি এবং সঙ্গ পরিত্যাগ করে তিনি মুনিদের মতো শান্তভাব অবলম্বন করেছিলেন। সেই সমস্ত ভুবন পাবন মহানুভব মুনিরা তাদের শিষ্যসহ সেখানে উপস্থিত হলেন। সদরা স্বয়ংই তীর্থস্বরূপ, তারা তীর্থগমনোচ্ছলে তীর্থ সকলকে পবিত্র করেন। অত্রিয়, বশিষ্ঠ, চ্যাবন, শরদ্দান, অরিষ্টনেমী, ভৃগু, অঙ্গিরা, পরাশর, বিশ্বামিত্র, পরশুরাম, উদ্ধত্ত, ইন্দ্রপ্রমদ, ইন্দ্রবাহু, মেধাতিথি, দেবল, আষ্টিসেন, ভরদ্বাজ, গৌতম, পিপল্লাদ, মৈত্রেয়, অর্ব, কবশ, কুম্ভজনী, দ্বৈপায়ন, ভগবান নারদ প্রমুখ মহর্ষিরা ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থান থেকে সেখানে উপস্থিত হয়েছিলেন। যখন মহারাজ পরীক্ষিত গঙ্গার তীরে পরিবেশন করলেন, তখন সমস্ত ব্রহ্মাণ্ডের যত মুনি ঋষি ছিল তারা সেখানে গিয়ে উপস্থিত হলেন। সমস্ত মুনি ঋষি সেখানে গিয়ে উপস্থিত হলেন। এছাড়া অন্য অনেক দেবর্ষি, মহর্ষি এবং রাজর্ষি এবং অরুণাদি ঋষিগণ সেখানে উপস্থিত হয়েছিলেন। সমবেত শ্রেষ্ঠ ঋষিদের দর্শন করে রাজা তাদের যথাবিধি পূজা করলেন এবং মস্তক দ্বারা ভূমি স্পর্শ করে তাদের প্রণাম করলেন। মহারাজ পরীক্ষিত সেই সব মহাজনদের ভূমিতে মস্তক রেখে প্রণাম করলেন। তারপর তারা সকলেই যখন সুখে উপবেশন করলেন, তখন রাজা তাদের পুনরায় প্রণাম করলেন এবং বিনীতভাবে কৃতাঞ্জলি পুটে তার পায়াবেশনের অভিলাষের কথা জানালেন। এবার তিনি তার পায়াবেশনের অভিলাষের কথা জানালেন। সেই ভাগ্যবান রাজা বললেন, আমরা যথার্থ মহাত্মাদের কৃপা লাভের শিক্ষায় শিক্ষিত অত্যন্ত শ্রদ্ধাশীল রাজাদের মধ্যে মহাসৌভাগ্যবান। সাধারণত আপনারা মহর্ষিরা মনে করেন যে রাজকুল আবর্জনার মতো দূরে বর্জনীয়। চিন্ময় ও জড়জগতের নিয়ন্ত পরমেশ্বর ভগবান ব্রাহ্মণের সাপরূপে আমাকে অত্যন্ত কৃপা করেছেন। আমি নিরন্তর গৃহের প্রতি অত্যন্ত আসক্তি ছিলাম, কিন্তু ভগবান আমাকে রক্ষা করার জন্য এমনভাবে আমার সম্মুখে উপস্থিত হয়েছেন যে ভয়ের বসেই আমি এই জগতের প্রতি বিরক্ত হব। হে ব্রাহ্মণগণ, আমাকে সম্পূর্ণরূপে আত্মসমর্পিত বলে গ্রহণ করুন এবং ভগবানের প্রতিনিধি মা গঙ্গাও আমাকে সেইভাবে স্বীকার করুন। কেননা আমি শ্রী ভগবানের পদপদ্মে আমার হৃদয়ে ধারণ করেছি। এখন ব্রাহ্মণ তা নয়, প্রেরিত তক্ষকই হোক, কুহকই হোক, আমাকে দংশন করুক। আমার একমাত্র বাসনা যে আপনারা সকলে ভগবান শ্রীবিষ্ণুর লীলাসমূহ কীর্তন করুন। এবার তিনি বলছেন যে আমার আর কোনো ভয় নেই, এবার আসুক সে ব্রাহ্মণের বা বালকের দ্বারা প্রেরিত যে তক্ষক আসুক, কুহক আসুক, আমাকে যা করুক, কিন্তু আপনারা আমাকে ভগবানের শ্রীবিষ্ণুর লীলা কথা শোনান। আমি আপনাদের মুখে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা শুনতে চাই। আমি সমস্ত ব্রাহ্মণদের প্রণতি নিবেদন করি, পুনরায় প্রার্থনা করছি যে যদি আমাকে আবার এই জগতে জন্মগ্রহণ করতে হয়, তবে যেন অনন্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার পূর্ণ আসক্তি থাকে। আমি যেন সর্বদা তার ভক্তদের সঙ্গ লাভ করতে পারি এবং সমস্ত জীবের প্রতি যেন আমার মৈত্রী ভাব থাকে। মহারাজ পরীক্ষিত মহান, তিনি সমস্ত মহর্ষিদের এইভাবে বলছেন। সম্পূর্ণরূপে আত্মসংযুক্ত মহারাজ পরীক্ষিত তার পুত্রের হাতে রাজ্যভার ন্যস্ত করে গঙ্গার দক্ষিণ তীরে পূর্ণমূল কুশাসনে উত্তরমুখী হয়ে উপবেশন করলেন। মহারাজ পরীক্ষিত ছিলেন মহান রাজা, তিনি তার সাম্রাজ্য পুত্রের হস্তে দিলেন এবং তারপরে তিনি গঙ্গা তীরে এসে উত্তরমুখী হয়ে উপবেশন করলেন। মহারাজ পরীক্ষিত যখন এইভাবে পরবেশন করলেন, তখন স্বর্গের দেবতারা তার কার্যের প্রশংসা করে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং দুন্দুভি বাজাতে লাগলেন। যখন মহারাজ পরীক্ষিত এইভাবে পায়ে অপবেশন করলেন, তখন স্বর্গের দেবতারা তার কার্যের প্রশংসা করে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং দুন্দুভি বাজাতে লাগলেন।
সেখানে সমবেত সমস্ত মহর্ষিরা মহারাজ পরীক্ষিতের সংকল্পের প্রশংসা করলেন এবং সাধু সাধু বলে তা অনুমোদন করলেন। ঋষিরা স্বভাবতই সাধারণ মানুষদের কল্যাণ সাধনে উন্মুখ, কারণ তারা পরমেশ্বর ভগবানের সমস্ত গুণে গুণান্বিত। তাই তারা ভগবত ভক্ত মহারাজ পরীক্ষিতকে দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং এইভাবে বলেছিলেন। যখন তারা দেখলেন সমস্ত মহর্ষিরা যে মহারাজ পরীক্ষিত ভগবানের নাম করে তার সমস্ত কিছু ত্যাগ করে এসে গঙ্গা তীরে উপবেশন করছেন এবং সমস্ত মহর্ষিদের কাছ থেকে ভগবত কথা শুনতে চেয়েছেন, তখন তারা মহারাজ পরীক্ষিতকে এইভাবে বলেছিলেন। ঋষিরা বললেন, হে ভগবান শ্রীকৃষ্ণের নিষ্ঠাপরায়ণ অনুসরণকারী পাণ্ডু বংশ রাজস্বীদের কুলতিলক, আপনি যে পরমেশ্বর ভগবানের নিত্য সান্নিধ্য লাভের বহু রাজাদের রাজমুকুট শোভিত আপনার সিংহাসন পরিত্যাগ করেছেন, তাতে আশ্চর্য হওয়ার কিছু নাই। বলছেন যে হে রাজকুলতিলক, আপনি পরমেশ্বর ভগবানের নিত্য সান্নিধ্য লাভের জন্য বহু রাজাদের রাজমুকুটে শোভিত আপনার সিংহাসন পরিত্যাগ করেছেন, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। যতক্ষণ পর্যন্ত ভগবানের শ্রেষ্ঠ ভক্ত মহারাজ পরীক্ষিত সমস্ত জড়কলুষ এবং সর্বকার শোক থেকে পুনরূপে মুক্ত হয়ে পরমধামে ফিরে যান না, ততক্ষণ পর্যন্ত আমরা সকলে এখানে প্রতীক্ষা করব। যে যতক্ষণ পর্যন্ত আপনি শোক থেকে পুনরূপে মুক্ত হয়ে পরমধামে ফিরে না যান, ততক্ষণ পর্যন্ত আমরা সকলে এখানে আপনার জন্য প্রতীক্ষা করব। ঋষিরা যা বলেছিলেন তা অত্যন্ত শ্রুতিমধুর, গম্ভীর, অর্থপূর্ণ এবং পূর্ণরূপে সত্য ছিল। তাই তা শুনে মহারাজ পরীক্ষিত শ্রীকৃষ্ণের কার্যকলাপ শোনাবার অভিলাষে সেই মহর্ষিদের অভিনন্দন জানিয়ে বলতে লাগলেন। এবার উনি বলছেন যে আমাকে কৃষ্ণ কথা শোনান। সেইভাবে তিনি সমস্ত মহর্ষিদের অভিনন্দন জানালেন এবং তিনি বললেন, কৃষ্ণের কার্যকলাপ আপনারা আমাকে শোনান। মহারাজ পরীক্ষিত বলেন, হে মহর্ষিগণ, আপনারা সকল অত্যন্ত কৃপা পরবশ হয়ে ব্রহ্মাণ্ডের সমস্ত দিক থেকে এখানে এসেছেন। আপনারা সকলে ত্রিভুবনের ঊর্ধ্বে সত্যলোকে বিরাজমান মূর্তিমান বেদসমূহের মতো, কেননা অপরের প্রতি অনুগ্রহ করাই আপনাদের স্বভাব এবং তাছাড়া এই জীবনে অথবা পরবর্তী জীবনে আপনাদের কোনো স্বার্থ নেই। বন্ধুগণ, আমি সুখদেব গোস্বামীর আবির্ভাব এইটুকু বর্ণনা করলাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব। এখনও সুখদেব গোস্বামী এসে পৌঁছাননি। সুখদেব গোস্বামী যখন পৌঁছবেন সেই কাহিনী আমি পরবর্তী ভিডিওতে বর্ণনা করব। বন্ধুগণ, তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সবাই সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। তোমরা আমার ভিডিওটা দেখো, আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমাকে কমেন্টস করো। আমার ভগবত কথা বলি আমার মনের আনন্দে, তোমরা আমার ভাগবত কথা শোনো, আমাকে সমৃদ্ধ করো। তোমাদের সকলের মঙ্গল হোক এই কামনা করি।